জাবেরের স্ত্রী ডেকে বলে, স্বামী গো, ও স্বামী, ছোট্ট একটা বকরির বাচ্চা আছে, কিছু জবের আটা আছে, 2 থেকে 3 জনে খেতে পারবে। জাবির দৌড়াইয়া নবীজির কাছে যাইয়া নবীর কানের কাছে মুখ লাইয়া ফিস ফিস করে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি সহ 2-3 জন সাহাবী আমার বাড়িতে চলে আসেন, কিছু খাবার আছে। রহমাতুল লিল আলামিন নবীজি সাথে সাথে 1000 পরীক্ষা খননকারী সাহাবীকে বলল, সাহাবীরা রে, তোমরা আজকে এখানে যাহারা আছো সবাই চলো, আমরা জাবেরের বাড়িতে দাওয়াত খেতে যাব। জাবের জিহ্বায় কামড় দিয়া দেখে বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, খাবার আছে 2-3 জনের, 1000 মানুষকে কিভাবে খাওয়াবো? আমার দয়াল নবী, মায়ার নবী মুস্কি হেসে ডেকে বলে, জাবের রে, তুমি কোনো চিন্তা কইরো না, রহমাতুল লিল আলামিন নবীজির হাত মোবারক, বরকতিময় হাত যেখানে লাগে সেই জায়গাটা বরকতে পরিপূর্ণ হয়ে যায়। যাও তোমার স্ত্রীকে বলো গোশত রান্না করতে, রুটি বানাইতে, শর্ত হলো রে, আমি রহমাতুল লিল আলামিন নবী না আসা পর্যন্ত যেন খাবারের ঢাকনা না উঠায়, আমি রহমাতুল লিল আলামিন নিজ হাতে ঢাকনা উঠাইব। রহমাতুল লিল আলামিন জাবেরের বাড়িতে যাবেন বন্ধুরে, কিন্তু দুঃখের বিষয়, জাবের যে বকরি জবাই করেছে, জাবেরের ছোট বাচ্চা ডেকে বলতেছে বড় ভাইকে, ও ভাই আসম, আব্বা যেইভাবে বকরি জবাই করেছে তুমিও আমাকে সেইভাবে জবাই করো। বড় ভাই ডেকে বলে, না না না, তোমাকে কেন জবাই করব? কয় করো, আমরা জবাই খেলবো। বন্ধুরে আমার, সেই কারণে ছোট্ট বাচ্চাদের হাতে কোনো অস্ত্র দিবেন না, দাও দিবেন না। অনেক সময় বাচ্চারা দেখবেন আগুন নিয়ে খেলাধুলা করে, ঘরের মধ্যে আগুন লাগতে পারে, বিভিন্ন জায়গায় দুর্ঘটনা ঘটতে পারে। কথা কোন ঠিক না বেঠি? আমার বন্ধুরা গভীর মনোযোগ, ওই জায়গার মধ্যে যখন ছোট ভাই বড় ভাইকে বলল, ছোট ভাই জিদ ধরল, বড় ভাই ছোট ভাইকে সান্ত্বনা দেওয়ার জন্য বকরি বাবা যেইভাবে জবাই করেছে সেইভাবে ছোট ভাইকে জবাই করে দেওয়ার পর রক্ত যখন বের হচ্ছে, বড় ভাই এই দৃশ্য দেখে রে চোখের পানি ধরে রাখতে পারে নাই, ভয় পেয়ে গেছে। হায়রে, আমি কি করলাম? ওইদিকে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানদেরকে খুঁজতে খুঁজতে তাকিয়ে দেখলো ঘরের পিছনে বড় ভাই ছোট ভাইকে যে জবাই করে দিয়েছে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, কান্নাকাটি করতেছে। ওই জবাইকৃত বাচ্চাটাকে বাড়ির মধ্যে নিয়া স্ত্রীকে ডাক দিলেন, স্ত্রী দেখো বাচ্চা তো একটা আরেকটাকে জবাই করে দিয়েছে। জাবেরের স্ত্রী কান্না শুরু করেছে। কাঁদবে না, কারণ এমন একজন নবী আজকে আমার ঘরের মধ্যে আসতেছে। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ যার শানে কোরআনে বলেছে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সুবহানাল্লাহ বলেন না? আমি আল্লাহর দেওয়া ফজল পাওয়ার পর, রহমত পাওয়ার পর ফালিয়াফরাহু, তোমরা মিলাদ পালন করো। সুবহানাল্লাহ কন্যা, তোমরা খুশি উদযাপন করো। আল্লাহ কয় যে নিয়ামত দিয়েছি সেই নিয়ামত হলো হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, সব চাইতে বড় নিয়ামত। আপনারা বলেন সেই নিয়ামতের নাম কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে কোন ঠিক না বেঠিক? আর একটু জোরে কোন ঠিক না বেঠিক? কোরআনে তো নবীজির শান মুনাফিকি দেখে না,
ওয়ারাফা'না লাকা যিকরাক, আছে না নাই? কথা বলেন আছে না নাই? নবীর শানে আল্লাহ কত আয়াত নাজিল করেছে, সেগুলা তারা চোখে দেখে না। আল্লাহ কোরআনে বলে ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবুর রহিমা। তোমরা যদি অন্যায় করে ফেলো, গুনাহ করে ফেলো, নফসের উপর জুলুম করে ফেলো, জাউকা, তোমরা দৌড়াইয়া আমার নবীর কাছে চলে যাও। আর জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয় মক্কায় হজ করে মদিনা যাওয়ার জন্য, আর তারা বলে মদিনা যাওয়ার দরকার নাই। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ বলে বন্ধু যদি ক্ষমা করে, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করব। আহা, নবীর শান কত কোরআনে আছে। আহা, কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ইমানদার দেওয়ানা যেতে চায় মদিনা। বলেন ইমানদার দেওয়ানা যেতে চায় মদিনা। শাকা কামারা সিরাজুন মুনীরা, কোরআনের ঘোষণা। আকাশের চাঁদ ডাকে দেন নবীজি, জমিনে আসনা। নবীর ডাকে, নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয় দুই খানা। ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। এ বন্ধুরা, বেশি কষ্ট দিব না, গভীর মনোযোগ। রাহমাতুল লিল আলামিন নবী আমি জাবিরের বাড়িতে আসবে, তার চাইতে আর খুশি কিছু নাই। সন্তানের জন্য কান্দনার স্ত্রী, ওইদিকে বড় ভাইকে জাবির যখন বড় সন্তানকে খুঁজতেছে, তাকিয়ে দেখলো, খুঁজতে খুঁজতে তাকায়া দেখলো তার বড় সন্তানও খেজুর গাছের উপরে বাবার ভয়ে লুকিয়ে আছে। বাবাকে দেখে থরথর করে কাঁপতে কাঁপতে সেখান থেকে পড়ে সেও মৃত্যুবরণ করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার বলেন না? আরেকটু জোরে কান না, আল্লাহু আকবার। আহা, একদিকে সুখ, অন্যদিকে সন্তান হারানো দুঃখ। কথা কোন ঠিক না ঠিক? জাবির বড় সন্তানকে বাড়ির মধ্যে নিয়েছে, নবী আসতেছে, সন্তানদেরকে ডেকে লুকিয়ে রেখেছে। আল্লাহর হাবিব 1000 সাহাবীদেরকে নিয়ে জাবিরের বাড়ির মধ্যে এসেছে। রাহমাতুল লিল আলামিন ডেকে বলে, জাবির রে জাবির, আমি তো জানি তোমার 2টি সন্তান আছে, তাদেরকে নিয়ে আসো। আজকে আমি রাহমাতুল লিল আলামিন নবী তাদেরকে নিয়ে খাবার খাবো। বলতে চাই না ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, তারা খেলতে গিয়েছে। শুধু নবীকে, নবীর মনে যেন কোনো দুঃখ না লাগে, কষ্ট না লাগে। যাবে অন্যদিকে চোখের পানিগুলো টপ টপ করে পড়তেছে। যাবে, সত্য করে বলো রে যাবে, তোমার সন্তানগুলো কোথায়? আমি আপনাদের কাছে জানতে চাই। রাহমাতুল লিল আলামিন নবী জানে কি জানে না? এ বন্ধুরে, আল্লাহর নবী ডেকে বলে, যাবে
তোমার সন্তানরা না আসা পর্যন্ত আমি নবীজি কোনো খাবার খাবো না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন এই কথা বলল, জাবের বলল, ইয়া রাসূলুল্লাহ, সত্য ঘটনা এই আমার সন্তানগুলো এইভাবে মৃত্যুবরণ করেছে। আল্লাহর নবী জাবেরের সন্তানগুলোর কথা বলল, তোমার সন্তানগুলো কোথায়? হুজুর, তাদেরকে লুকিয়ে রেখেছি চোয়ারির নিচে। রাহমাতুল লিল আলামিন জাবেরের বাচ্চাদের লাশের কাছে যাইয়া যেই মাত্র নাম ধরে ডাক দিয়েছে, আল্লাহর নবী ডাকের সাথে সাথে জাবেরের মৃত দুইটা সন্তান জীবিত হইয়া দাঁড়াইয়া রাহমাতুল লিল আলামিন নবীর কদমে সালাম দিতে শুরু করেছে। আরেকটু জোরে খান আল্লাহু আকবার, আরেকটু জোরে খান আল্লাহু আকবার। কি মায়া লাগাইলা মদিনাওয়ালা, সবাই বলেন না, কি মায়া লাগাইলা মদিনাওয়ালা, অন্তরে মোর, সবাই বলেন না, অন্তরে মোর, অন্তরে মোর আহা জারি, হৃদয়ে মোর আহা জারি, তুমি মদিনার। কি পারেন না আপনারা একটু মহব্বত বলেন না? কি মায়া লাগাইলা মদিনা আমাকে, অন্তরে মোর আহা জারি, হৃদয়ে মোর আহা জারি, অন্তরে মোর আহা জারি, হৃদয়ে মোর আহা জারি, তুমি মদিনার সুখে। কি মায়া লাগাইলা মদিনাওয়ালা, কি মায়া লাগাইলা মদিনা আমাকে, যার প্রেম না থাকিলে, যার প্রেম না থাকিলে হয় না মুমিন। এটা আমার নবীজি বলতেছে, বুখারী শরীফে হাদিসে এসেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সব কিছুর চাইতে আপনি নবীকে ভালো না বাসলে আপনি ঈমানদার হতে পারবেন না। কারে ভালোবাসেন? বন্ধুর সাথে সিগারেটের আড্ডায়, বন্ধুর সাথে গাঁজার আড্ডায় রাগ করতেছেন? আছে না নাই? এখন নেশাগ্রস্ত ভরে গেছে। আপনি চিপায় চাপায় ভালো করে খবর দেখেন। গত কিছুদিন আগে আমি রমজানের পরে আমার এলাকা একটা মাহফিল হয়েছিল, চেয়ারম্যান সাহেব উপস্থিতিতে আমি বলেছিলাম, চেয়ারম্যান সাহেবের সুন্দর সুন্দর কথা শুনে ভালো লেগেছে, তবে আপনি যদি সমাজটাকে ভালো চান, আমি সাইফুল ইসলাম হেলালি খবর নিয়ে দেখেছি আমার সমাজের চিপায় চাপায় রাস্তার মোড়ে মোড়ে কিছু ছেলেফেলেরা, যুবকেরা মদ পান করে, গাঁজা সেবন করে। লজ্জার কিছু নাই, কারণ এখন তারা খাইতে খাইতে লজ্জা চলে গেছে। আমি তো জানি না আমরা এলাকা আছে না, এরপর আমি বলতেছি, কথা বলার দরকার আছে না নাই? নবী বলতেছে, সালাসাতুল লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা, তিন প্রকারের মানুষ কখনোই ইবাদত করার পরেও, দান খয়রাত করার পরেও জান্নাতে যেতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন না। আরে ক্যামেরার কাজ ক্যামেরা করে, আপনারা আমার দিকে চান, আমি তো হাদিস বলতেছি নাকি কোনো কম দামি কথা বলতেছি? আমি শুধু এখানে নয়, সারা বাংলাদেশে আমি যত জায়গায় মাহফিল করি, আমার সিজনত আমার ভাই আমাকে খুঁজেই পেত না। আমি আলহামদুলিল্লাহ এত পরিমাণ মাহফিল আল্লাহ পাক তৌফিক এনায়েত করেছে মা বাবার দোয়ার বরকতে। আমি প্রত্যেকটা জায়গায় মাহফিলের মধ্যে বলে থাকি, যুবকদের দিকে খেয়াল রাখবেন, আপনার সন্তানদের দিকে খেয়াল রাখবেন। আল্লাহর নবী বলতেছে, এক নম্বরে ওই মানুষটা জান্নাতে যেতে পারবে না যে মানুষ নিজে ইবাদত বন্দেগী করে, কিন্তু তার স্ত্রী, তার কন্যারা এসো হে বৈশাখ লেকের ফাড়ে যুবককে পহেলা বৈশাখের শুভেচ্ছা দিতে যায়া ভালোবাসা বিনিময় করে আসতেছে। কথা কোন ঠিক নেবে? ঠিক একটা মৌলবীর ফতুয়া নাই। যুবক যুবতী বেহায়াপনা ভাবে ভালোবাসা বিনিময় করে। আচ্ছা আপনারা বলেন তো এটা বৈধ না অবৈধ? কে লাজন কইল বৈধ, ফিসিদি লাজন শুনলাম কইল বৈধ। না, বলতেও পারে, কারণ
যেভাবে শুরু হয়েছে, কথা কোন ঠিক নেবে ঠিক, মৌলবীর কোনো ফতোয়া নাই, শুধু মিলাদুন নবী আসলে বেদাত শিরকের ফতোয়া বস্তায় বস্তায় আসতে থাকে। কথা বল ঠিক নেবে ঠিক, ফতুয়া শুধু হেমনে আসে না, বস্তায় বড় ফতুয়া আসে। মিলাদুন নবী বেদাত, কেউ মাওলানা জিয়াউর রহমান আল আবিদি ভাই, এটা একজন জিহাদি লোক, আহা ইসলামিক ছাত্র সেনার জন্য যারা সারাটি বছর জীবন দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন না। এখন তো ফলাফল কাজে করে না। আমরা দেখেছি ছোটবেলায় যখন ছাত্র ছিলাম কাকুরতলা মাদ্রাসার, তখন দেখেছি ওনারা কি যে কষ্ট করেছে, আলহামদুলিল্লাহ বলেন না। আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহর নবী বলতেছে ওই সমস্ত নামাজওয়ালা জান্নাতে যেতে পারবে না যারা নিজের ছেলে নিজের মেয়েকে বেহায়াপনা ভাবে বেপরদা ভাবে রাস্তার মধ্যে ছেড়ে দেয়, তারা কখনো জান্নাতে যেতে পারবে না। জোরে সোরে কন্যা নাউজুবিল্লাহ, আর একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। দেখবেন পয়লা বৈশাখ কবে? 14 তারিখ। মাশাআল্লাহ, টাকা পয়সা বাবার থেকে নিয়ে আসেন, বন্ধু বান্ধব থেকে পকেটে না থাকলে হাওলাত করে আসেন। এখানে তো যারা আছে তারা করবে না, যারা মাইকে এখন শুনতেছেন, কারণ পয়লা বৈশাখ তো পালন করতে হবে, নাকি বলেন আপনারা? আজকে মাইকে দেখলাম যে পয়লা বৈশাখ উপলক্ষে কি জানি হবে নাচ গান, নাউজুবিল্লাহ কন্যা, আর একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমি সভাপতি সাহেব, আজকের মাহফিলের সভাপতি সাহেব অ্যাডভোকেট শাহিদুল হক সোহেল মজুমদার সহ এলাকার যারা নেতৃত্ব স্থানীয় আছেন, আপনাদের প্রতি আমার আকুল আবেদন, শুধু ওয়াশ আমি করে গেলাম সেখানে শেষ নয়, আপনারা প্রতিহত করবেন। বেহায়াপনা কোনো কিছু দেখলেই আপনারা সাথে সাথে প্রতিবাদ করবেন, এটা ঈমানি দায়িত্ব। আওয়াজ করে কোন ঠিক না বেঠে? আমার বন্ধুরা, আল্লাহর নবী বলতেছে ওই সমস্ত নারী কোনদিন জান্নাতে যেতে পারবে না। আর রাজিলাতু মিনান নিসা, দেখবেন পহেলা বৈশাখের দিন ছেলের গায়েও গেঞ্জি, মেয়ের গায়েও, নাকি ভুল বললাম, ছেলের পরনে চিকন সুপারি গাছের প্যান্ট, এটার কি প্যান্ট বলে? জিন্সের প্যান্ট। কথা কটি, মেয়ের পরনে একই প্যান্ট। ওই দিন ফেসবুকে দেখলাম মোটরসাইকেলের নারী পুরুষ ছেলে মেয়ে অ্যাক্সিডেন্ট হলো, কোনটা ছেলে কোনটা মেয়ে চিনা যায় না, কারণ উঠে পড়ে আছে তো, কারণ ফোলার গায়েও যেটা মেয়ের গায়েও সেটা আছে না নাই? আমরা আগে দেখেছি শহরে এই সমস্ত এই পোশাক আশাক অশালীন ভাবে চলতে, এখন দেখি গ্রামের মধ্যে হচ্ছে। বাবা কথা কোন ঠিক না ঠিক? আল্লাহর নবী বলে আর রাজিলাতু মিনান নিসা, যেই সমস্ত নারীরা পুরুষের মতো পোশাক পরিধান করে রাস্তাঘাটে চলাফেরা করে, তারা কখনো জান্নাতে যেতে পারবে না। 3 নম্বরে, যেই সমস্ত যুবক যুবতীরা মদ পান করে, নেশা করে, গাঁজা সেবন করে, আছে না নাই? কথা বলেন আছে না নাই? কয়েক বছর আগে মার মেয়ে মদ খাওয়ার প্রতিযোগিতা করেছে, ফেসবুকে দেখছেন, একটু পরিমাণে বেশি খাইয়া বান্ধবী সহ 2টা বেটকি ধরে ফিরে দিয়েছে, মানে মারা গেছে। মদ এমন খানা খাইছে, কয় মদের মধ্যে নাকি কি মিশাইছে। আপনারা ফেসবুকে দেখেন নাই? চিন্তা করেন, মাও মদ খাইছে, মেয়েও মদ খাইছে, এবার চিন্তা করেন মা কেমন আর মেয়ে কেমন। এই কারণে দেখে শুনে যুবকেরা এখন থেকে ঠিক করো, বিয়ে করলে সেরকম মেয়ে বিয়ে করো যে মেয়ে নামাজিওয়ালা, পর্দাওয়ালা। কথা কোন ঠিক না বেঠি? কি আমার কথা কি রাগ করতেছেন বাবারা? কথা কি বাস্তব না বাস্তব? আমার বন্ধুরা, তাই বলতেছি আল্লাহর নবী সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নবী কেমন নবী? বন্ধুরে আমার, ওই দয়াল নবী, মায়ার নবী, যেই মাত্র জাবেরের 2টা বাচ্চাকে নাম ধরে ডাক দিল, তারা উঠে গেল, রহমাতুল লিল আলামিন নিজে তাদের কিনিয়া খাবার খাইলো। ওই নবী কেমন নবী? সেই নবী নবুয়তের জবানে আল্লাহর নবী বলেছিল, সাহাবীরা শোনো শোনো শোনো, তোমরাও পর্দা মতো চইলো, তোমরাও তোমাদের স্ত্রীদেরকেও পর্দা মতো চালায়ো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক। সবাই বলেন না আমিন। আর একটু জোরে জোরে করুন না আমিন।
ছোট্ট একটা ওয়াকিয়া বলি, আমি শেষ করে দিচ্ছি, রাত বেশি হয়ে যাচ্ছে। আল্লাহর নবীর কন্যা ফাতেমার একজন বান্ধবী ছিল। ওই বান্ধবীটা ছিল ইহুদি বান্ধবী। কি বান্ধবী? ইহুদি। ওই ইহুদি বান্ধবী, তার বাবা তার বিয়ে ঠিক করেছেন। সে বলতেছে, আব্বা আমার একটা বান্ধবী আছে মুহাম্মদের কন্যা ফাতেমা, সে যদি আমার বিবাহের মধ্যে না আসে আমি বিয়ে বসবো না। বাবা তো এখন বড় বিপদে পড়ে গেছে। মা তুমি কি বলতেছো? আমার এটাই সিদ্ধান্ত, মুহাম্মদের কন্যা ফাতেমা যদি আমার বিয়ের মধ্যে না আসে আমি বিয়েতে রাজি হব না। আচ্ছা ঠিক আছে, দাওয়াত দিয়ে, তবে শর্ত হলো সে যেন ভালো পোশাক পরে বিয়ের মধ্যে আসে, তোমার বিয়ের মধ্যে আসে। এবার ওই মেয়েটা চলে গেল। ফাতেমা বান্ধবী রে, আব্বা তো আমার বিয়ে ঠিক করেছে, তবে শর্ত হলো রে বোন, তুমি আমার বিয়ের মধ্যে যেতে হবে, তুমি না গেলে আমি বিয়েতে রাজি হব না। যেরকম সুবহানাল্লাহ। ফাতেমা, আব্বা একটা শর্ত দিয়েছে। কি শর্ত? শর্ত হলো আব্বাই বলেছি আমার বিয়েতে রাজকীয় পোশাক পরে রাজার মেয়েরা আসবে। এবং ফাতেমা রে, শর্ত হলো তুমি ভালো পোশাক পরিধান করে আমার বাড়িতে আইসো। ফাতেমা মনে মনে চিন্তা করতেছে, আমার তো কোনো ভালো পোশাক নাই। হযরতে মা ফাতেমা তিনি সিজদায় পড়ে কান্দে, আল্লাহ ও আল্লাহ, মাবুদ রে, আমার বান্ধবী আমাকে এমন কঠিন শর্ত দিয়েছে, আল্লাহ তুমি আমার জন্য পোশাকের ব্যবস্থা করে দাও। আল্লাহর হাবিব সরকারে দো আলম নবীজির কন্যা ফাতেমা তিনি সিজদায় পড়ে কান্দে। অন্যদিকে আমার নবীজির কাছে বলার পরে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মারফতে হযরতে ফাতেমার জন্য জান্নাতের পোশাক পাঠিয়ে দিয়েছে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই পোশাক আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ফাতেমার কাছে দিয়ে বললেন, মারে মা, যাও তোমার বান্ধবীর বিয়েতে যাও, তবে শর্ত হইল তুমি যখন বিয়ের মধ্যে যাবে পর্দা করে যাইও গো মা। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কন্যা মা ফাতিমা জান্নাতি পোশাক পরিধান করে যেই মাত্র ইহুদির কন্যার বিয়ের মধ্যে গিয়েছে, সব মানুষগুলো কিংকর্তব্য বিবর হয়ে তাকিয়ে আছে। এটা কেমন পোশাক রে, যেই পোশাক এত ঝলমলে, এত সুগন্ধ, দুনিয়ার কোন বাজার থেকে জানি এত সুন্দর পোশাক পরিধান কিনে এনে এই ফাতেমা পোশাক পরিধান করেছে। রাজার কন্যারা স্ত্রীরা ডেকে বলি, ফাতেমা এত সুন্দর পোশাক তুমি কোথায় পেয়েছো? আল্লাহু আকবার বলেন না, কোন বাজার থেকে পেয়েছো? ডেকে বলল, ও রাজার কন্যারা, এটা এমন একটা বাজার যে বাজারের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে বলেছে, ফালা তাআলামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহু আকবার বলেন না, আর একটু জোরে বলেন না, আল্লাহু আকবার। ওই জান্নাতের বাজার, যেই জান্নাতের বিষয়ে তোমরা মাথা দিয়েও চিন্তা করতে পারবে না। কই ওই বাজারের মধ্যে কিভাবে যাব? বাজারের মধ্যে যদি তোমরা যেতে হয়, তোমরা আগে এমন একটা কালিমা পড়তে হবে, যেই কালিমা পড়লে তোমরা ঈমানদার
হয়ে যাবে। সেই কালিমা কি আমরা পড়তে রাজি? হযরতে মা ফাতেমা সাথে সাথে ইহুদি নারীদেরকে পড়াইয়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরকন সুবহানাল্লাহ। সবাই বলেন না, কি মায়া লাগাইলা মদিনা আমাকে, অন্তরে মোর আঘা জারি, হৃদয়ে মোর আঘা জারি, অন্তরে মোর আঘা জারি, হৃদয়ে মোর আঘা জারি, তুমি মদিনার সুখে কি মায়া লাগাইলা মদিনা আমাকে। যার প্রেম না থাকিলে হয় না মুমিন, তাকে পেয়ে ধন্য হলো মদিনার জমিন, মদিনার জমিন। তাই তো মদিনায় গিয়ে, তাই তো মদিনায় গিয়ে ধন্য হতে চায় সব আশিকি। সবাই বলেন না, কি মায়া লাগাইলা মদিনা আমাকে, কি মায়া লাগাইলা মদিনা আমাকে, অন্তরে মোর আঘা জারি। সবাই বলেন, অন্তরে মোর মাশাআল্লাহ, হৃদয়ে মোর আঘা জারি, অন্তরে মোর আঘা জারি, হৃদয়ে মোর আঘা জারি, তুমি মদিনার সুখে কি মায়া লাগাইলা মদিনা আমাকে। মদিনায় শুয়ে আছেন মায়ারি বান্দার, উম্মতের জান তিনি, উম্মতের কান্ডার, উম্মতের কান্ডার। ইয়া রাসূলুল্লাহ বলেন না, সব নবীর নাফসি বলে কাঁদবে, তাহতাল আরশি ফাআকাউ সাজিদান। বুখারী শরীফ ৪র্থ খণ্ডের মধ্যে হাদিসটা এসেছে, আমার নবী উম্মতের মায়া সেদিন রব্বি হাবলি ইয়া উম্মতি বলে কাঁদতে থাকবে। আল্লাহ ডেকে বলবে, ইরফা রাসাক, বন্ধু আপনার মাথা তুলেন, সালতুতা ওয়াশফাতু শাফা, আপনি কার জন্য শাফায়াত করবেন? আজকে যার জন্য শাফায়াত করবেন তাকে আমি আল্লাহ ক্ষমা করে দিব। আর একটু জোরে কান্না সুবহানাল্লাহ। মদিনায় শুয়ে আছেন মায়ারি বান্দার, উম্মতের জান তিনি, উম্মতের কান্ডার, উম্মতের কান্ডার। তিনি নিজের চেয়ে ভালোবাসেন মুরা উম্মতকে, কি মায়া লাগাইলা মদিনা আমাকে। চিৎকার করে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এরকম মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা ইনশাআল্লাহ চান তো? সত্যি চাননি? কে কে চান হাত তোলেন। মারহাবা মারহাবা। কি ভাই আপনারা চান না মাহফিলটা হোক? মারহাবা। মাহফিলটা হওয়াতে বরকত হয়, কথা কন ঠিক না বেটি? এক শ্রেণী আছে মাহফিল পছন্দ করে না, ভালো কাজ পছন্দ করে না। আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, ভালো কাজ দেখলেই সেখানে সহযোগিতা করবেন, ভালো কাজের মানুষকে আদেশ করবেন। আর খারাপ কাজ দেখলে কি করবেন? বাধা সৃষ্টি করবেন, নিষেধ করবেন। আল্লাহর কোরআন এসেছে। তো আপনারা বলেন তো মাহফিলটা কি ভালো না খারাপ? আলহামদুলিল্লাহ। এই মাহফিলটা করতে যাই আমার আমান ভাই, আমানুল্লাহ ভাই না, আমান ভাই অনেক কষ্ট করে আমাকে বলেছে, হুজুর আলহামদুলিল্লাহ মানুষ খুব আগ্রহ আছে আমি যেন মাহফিলটা করি। প্রবাসী ভাইদেরকেও বলেছে, আলহামদুলিল্লাহ সবাই আমাকে দিয়েছে মাহফিলের জন্য। মারহাবা কন্যা। তো মাহফিল করতে মাইক, প্যান্ডেল, তারপরে তাবারুক, আলেম ওলামাদের সম্মানী, অনেক খরচ, কথা কন ঠিক না বেটি? আল্লাহ রাসূল বলেছেন, as-সাদকাতু তারাদ্দুল বালা, বেশি বেশি করে যারা সদকা দান করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মুসিবত থেকে, বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে। আমি গত কিছুদিন আগে এই সাতক্ষীরে একটা মাহফিল করে যখন এটা কি ঘাট জানি, দৌলতিয়া ঘাট, ঘাট দিয়ে আসতেছি, আমার পাশে একজন প্যাসেঞ্জার বলতেছে, হুজুর এই তো সেই ঘাট, যে ঘাটে হঠাৎ করে বাসটা 52 জন যাত্রী নিয়ে পানির নিচে ডুবে গিয়েছিল।
সারা দেশের মানুষ দেখে দেখে অনেকে কেঁদেওছে। কথা কর ঠিক না বেটি? আমি নিজেও ছোট্ট একটা বাচ্চার করুণ দৃশ্য দেখে আমি চোখে পানি রাখতে পারলাম না। বাসটা ডুবে যাওয়ার সাথে সাথে একটা 10 বছরের বাচ্চা বেশি উঠেছে। বাচ্চাটা নদীর পাড়ে এসে তীরে এসে বলতেছে, মা, মাগো মা,